তাহলে ভোট হলো, দিন তারিখ হলো, নেতা নির্বাচন হলো, নেতা কি নেতা হলো? বৈধ। এবার ভোট হলো না, দিনের ভোট রাতে করলো, কাউকে ভোটে দাঁড়াতে দিল না, একা একাই ময়দানে নেমে একা একাই ভোট করে জাতীয় সংসদে অথবা নেতা হয়ে গেল। বিয়ের আগে মা হইলে যেমন অবৈধ মা হয়, ভোট ছাড়া নেতা হইলে অবৈধ নেতা তৈরি হয়। বেলকুচির প্রাণ কেন্দ্র, খুব সুন্দরী নারী, বিয়ে হই নাই, মা উপহার দেশে, এমন সন্তান উপহার দেশে। এই সন্তান বড় হয়েছে, একদিন এই কল্যাণপুর মসজিদে এসে বলতেছে, আমার জন্মের সময় বাপ এটা তা বলতে পারি না, এখন আমি এই মসজিদে ইমামতি করবো, আমার বলা বাপের ঠিক নেই। দেবেন? জোরে বলেন দেবেন? কেন দেবেন না? বাপের সমস্যা। তাহলে বাপের সমস্যা এই কারণে, যদি মসজিদের ইমামতি যোগ্যতা থাকার পরেও যদি না পায়, আপনি ভোটে নির্বাচিত হন নাই, আপনার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করা। অবৈধ মায়ের অবৈধ সন্তান যেমন সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না, রাতের আধারে নির্বাচিত নেতা কোন অধিকার নেই আল্লামা নেজামীর বিচার করার, কোন অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার। সুতরাং তোমরা অবৈধ নেতা, তোমাদের ট্রাইব্যুনাল অবৈধ, তোমাদের বিচার অবৈধ, অবৈধ বিচারের অবৈধ নয়, মানি না, মানি না, মানি না। কথা কি বোঝা গেছে? বুঝলেন তে বোঝে না, না বুঝলেন তে কফু। তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছি সেটা হলো, কোরআন শরীফ কয়টা বিষয়ের উপর নাযিল হলো? একটা হলো হালাল, হালাল, আরেকটা কি? হারাম। 2-3 নম্বর হচ্ছে মুহকাম। মুহকাম মানে কি? হুকুম। হুকুম, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? মেয়ে বয়স্ক হলে পর্দা করতে হবে কার হুকুম? ঠিক এটাও যেমন হুকুম, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, প্রত্যেকটা নারী এবং পুরুষকে দ্বীন কায়েমের জন্য ময়দানে থাকতে হবে, এটাও আল্লাহর হুকুম। আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দ্বীন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? উল্টো বসবেন না, আমি প্রায় মাহফিলি বলি, অনেক দূর থেকে কষ্ট করে আসি, জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য নয়। অনেক দূর থেকে কষ্ট করে আসি, বিএনপিকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য নয়। আমি অনেক দূর থেকে কষ্ট করে আসি আল্লাহর কোরআন বলার জন্য। এই কোরআন বলার কারণে যদি জামাত ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার কিচ্ছু বলার নয়। জামাত ইসলামী ওয়ালারা যখন আমাকে সমাবেশে ডাক দেবে, যদি কোনো সমাবেশে কথা বলি, সেদিন জামাতের পক্ষে পাম করতে দেব, কিন্তু আজকে আসছে তো কোরআনের পক্ষে কথা বলার জন্য। জামাত ইসলাম পাশ করলো কি না পাশ করলো ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় কোরআন বলার জন্য মাওলানা লুৎফুল্লাহকে ডেকেছে, আমি সেই কোরআন বলতে পারলাম কিনা, আর কোরআন বলার কারণে আওয়ামী লীগের ঘাড়ে গেল কি বিএনপির ঘাড়ে গেল কি জামাত ইসলামের ভোট সব নষ্ট হলো, ওটা জিহাদির কেলাও আসে যায় না। তাহলে দ্বীন কায়েম করা ফরজ, কার হুকুম? স্পষ্ট করে মুসলমানের বাচ্চা বলুন, দ্বীন কায়েম করা ফরজ, কার হুকুম? আমি আজকে একটা বড় মনীষীর একটা জীবনী পড়তেছিলাম দুপুরবেলা, সেখানে লিখেছেন, আমি একটা দলের কথা বলি, এই দলটা যদি তোমার ভালো না লাগে, আরো যতগুলো ইসলামী দল আছে তার ভিতর থেকে যে কোনো একটা ইসলামী দল তুমি পছন্দ করো,
আমি যে দলের কথা বলছি এই দলটা তোমার ভালো না লাগে তাহলে তুমি আরেকটা ইসলামী দল কি করো, যাচাই বাছাই করো, পছন্দ করে সেই দলের ভিতর থাকো। যদি মনে করো যে আমি যে দলের পক্ষে গান গাচ্ছি দল তোমার ভালো লাগে না, আরেকটা ইসলামী দল তোমার ভালো লাগে না, তাহলে নিজে ময়দানে নেমে একটা ইসলামী দল খাড়া করো। তবু দিন কায়েমের ব্যাপারে কোন জাহেল কোন জালেমদের সাপোর্ট করা যাবে না যদি মুসলমানের বাচ্চা হও আর জন্ম যদি বৈধ হয়ে থাকে। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে 3 নম্বর হচ্ছে হুকুম মহকাম। 4 নম্বর মুতাশাবিহা। মুতাশাবিহার কিছু আয়াত কোরআন শরীফে আছে যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, তাহা নুন। এগুলো সব কিসের আয়াত? মুতাশাবিহার আয়াত। গোটাগুটি করো না, অর্থ জানতেও চাও না। নবীজির কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই শব্দগুলোর অর্থ কি? নবী বললেন ওটা আমি জানি না, আল্লাহ আমাকে জানাইনি। তাহলে এগুলোর পরে ঈমান আনো, ঘাটাঘাটি করো না, জানার জন্য চেষ্টা করো, শুধু পড়ো, ওর ভিতরেই বরকত। গেল কয় নম্বর? 5 নম্বর মেসাল, কাহিনী, উদাহরণ। একজন আমার লোকবার ভাই বলতেছিলেন, আমি ঘরে বসে বসে শুনতেছিলাম, যেখানে ফেরাউনির আলোচনা আছে সেখানেই, এটাই হলো এক্সাম্পল, যেখানে ইব্রাহিম আছে সেখানেই নমরুদ আছে, যেখানে আবু জেহেল আছে সেখানেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আবু লাহাব আছে সেখানেই নবী মুহাম্মদ আছে, যেখানেই শেখ হাসিনা আছে সেখানেই আলেম ওলামা আছে, যেখানে আওয়ামী লীগ আছে সেখানেই আলেম ওলামা আছে। কারণ আওয়ামী লীগরা আর সব সহ্য করতে পারে, আলেম ওলামা সহ্য করতে পারে। কারণ ওরা হইল আবু জেহেলের উত্তরসূরি আর আলেমেরা হলো নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন হুজুর ওদের মাথায় তো টুপি ছিল, আরে বাবা টুপি তো শিকিরাও ব্যবহার করে। যদি বলেন হুজুর ওদের ভিতরে তো হাসিয়ার ছিল, ওরে আবু জেহেল তো বড় হাসি। আমাদের দেশের কে কতবার হজ করেছে জানি না, আবু জেহেল 40 বার হজ করেছে, তাহলে ও তো 40তম হাসি। যদি বলেন দাঁড়িয়ে আছে, আবু জেহেল যখন পেশাব করতে বসতো তো আবু জেহেলের ওই পেশাবের বেগের সঙ্গে দাঁড়িয়েও দৌড়দৌড়ি করতে, এত লম্বা দাড়ি। তাই আবু জেহেল পেশাব করার আগে 2 পাশে দাড়ি পিছন দিয়ে গিরে দিয়ে রাখতো যাতে করে দৌড়দৌড়ি না করে। তাহলে আবু জেহেলের দাড়িকে আপনার আমার দাড়ি ছিল লম্বা না খাটো? এত বড় লম্বা দাড়িওয়ালা লোক, তার নাম হলো আবু জেহেল। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি রাখলে হবে না, তুমি বললে হবে না, লম্বা জামা গায়ে দিলে হবে না, মসজিদের ইমাম সাহেব হলে হবে না, মঞ্চের বক্তা হলে হবে না, যার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই, ও যত বড় বুজুর্গ হোক, ও শয়তানের দালাল, নবী মুহাম্মাদের কর্মী না। কিছু কিছু আলেমরা যদি দালালি না করতো আল্লামা সাঈদী জেলে যেত না। কিছু কিছু হুজুরদের দালালি করার কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে। কথা কি ভাড়াই করলাম না ঠিক বললাম? তাহলে মেসাল, কাহিনী কোরআন শরীফে আছে না নাই? এবার আল্লাহ রাসূল বলতেছেন ফাহাল্লাহ হালালাহু হারামা হারামাহু আমিনু মুহকামান আমিনু মুতাশাবিহান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। কোরআন পড়ি যে ব্যক্তি হালাল গুলো জেনে গ্রহণ করবে, হারাম গুলো পরিত্যাগ করবে, হুকুম গুলো যথাসাধ্য মেনে চলবে, মুতাশাবিহার আয়াতের পর ঈমান আনবে, কাহিনী শুনে শুনে তার থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে ধর্মের পথে পরিচালিত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতি। এবার 1 2 3 3টা গ্রুপের ভিতরে অন্তত কমপক্ষে 7,000 8,000 লোক এখানে আছেন।
সবার কাছে একটা ওয়াদা নিতে চাই, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতি হাত হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি কোরআন শরীফের বিষয়বস্তু কয়টা? হালাল হারাম হুকুম সম্বলিত একটা আয়াত, দুইটা আয়াত আমি সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে ভিত্তি করে কোন অবস্থায় 12টার উপরে যাব না। যদি 12টা পর্যন্ত যাই তাহলে আমাদের হাতে আর সময় আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, কোরআন শোনার জন্য 1টা ঘন্টা সবাই কি দিতে রাজি আছেন আপনারা? সবাই মিলে রাজি? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, প্রায় 1 ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে। আর 1টা ঘন্টা সময় কোন দিক থেকে যাবে আপনি বুঝতে পারবেন না, শুধু কোরআনের দিকে মতবাদ হতে হবে। কোরআনের দিকে খেয়াল করবেন, 1 ঘন্টা সময় চলে যাবে। দয়া করে কেউ উঠবে না। যদি মনে করেন যে হুজুর আমরা 1 ঘন্টা সময় থাকতে পারবো না, তাহলে সবাই উঠে চলে যান। সবাই উঠে চলে গেলে আমি বেশি যাই, কারণ আপনারা সবাই চলে গেলে আমার লাভ না ক্ষতি? আমার লাভ, আপনাদের ক্ষতি। কারণ কোরআন থেকে চলে যাচ্ছে ক্ষতি আপনাদের, আর লাভ হচ্ছে আমার। যদি বলেন হুজুর আপনার কি করে লাভ? যেই না সবাই চলে যাবেন সেই লুৎফর ভাই বলবো সবাই চলে গেছে, আমি কি করতে থাকবো? আমিও চলে গেলাম। তাহলে আপনি যদি চলে যান এখনই যেতে হবে, যদি না যান 12টার সময় যেতে হবে। এই যে 1টা ঘন্টা সময় কোরআনের জন্য থাকতে হবে। দয়া করে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله المولانا العظيم
وأما الشان حديث قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم ثم قال إن الله وملائكته وحب الهود والنملة في زهرها يصلون على معلم الناس الخير رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جري لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কল্যাণপুর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 8ই নভেম্বর 2024, 23শে কার্তিক 1431 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই 8ই নভেম্বর 2024-এর তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা, এরিয়া ম্যানেজার, নেসলে বাংলাদেশ, ঢাকা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান বেলকুচি উপজেলা পরিষদ, মাটি ও মানুষের বন্ধু, আপনাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় বড় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম। আল্লাহ আমাদের এই বড় ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত দিনই আঞ্জাম দিয়ে দিনের পক্ষ থেকে আমাদের পাশে থেকে ইসলামের খেদমত করতে করতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ মাহবুব আলম, বিশিষ্ট শিল্পপতি, শেরনগর। অসুস্থ, উনি তো অনেকক্ষণ ধরে ওয়াজ করে, অনেকক্ষণ কথা বলে। আচ্ছা, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। উনি অনেক কথা বলে, মানে বেশ কোরআন হাদিস দিয়ে দিয়ে সাজাই সাজাই কথা বলে। আল্লাহ ওনার পর রহমত করুক, সকল বলুন আমিন। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ,
সম্মানিত ভাই পরিচালক জনাব মোহাম্মদ সামান আলী, জেনারেল ম্যানেজার ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে হযরত, বিশেষ করে আলোচনা করেছেন কল্যাণপুরীর কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে একটা পরিচিত মুখ, হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব কল্যাণপুর, অধ্যাপক সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাজারুল ইসলাম কল্যাণপুর, খতিব অত্র মসজিদ ও সহকারী অধ্যাপক ডক্টর সালাম জাহানারা ডিগ্রি কলেজ কামারখান সিরাজগঞ্জ সহ আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি ওলামায়ে হযরত, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বরা, আজকের আমার সামনে উপবিষ্ট বিভিন্ন কুঠি থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক এরকম একটা জান্নাতি পরিবেশ তৈরি করে আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে বসার আশা এবং আমার মতন একজন নগণ্য গোলামকে অনেক দূর থেকে ছুটে এসে কোরআন বলার এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন যে রব, যে মালিক, আমরা সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বলুন তো, গত বছর এখানে তাফসীর মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। এই মাহফিল নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামী আওলারা বন্ধ করে দিয়েছিল, নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওলারা বন্ধ করে দিয়েছিল, নিশ্চয়ই ভারতের হিন্দুরা বন্ধ করে দিয়েছিল। কারা বন্ধ করে দিয়েছিল? কারা বন্ধ করে দিয়েছিল? তৎকালীন সরকার এবং তার দোসর বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বন্ধ করে দিয়ে মনে করেছিল যে কোরআনের মাহফিল আর কল্যাণপুরের মাটিতে প্রতিষ্ঠিত হবে না। আজকে তোমরা তাকিয়ে দেখো, তোমরা বন্ধ করতে চেয়ে বন্ধ করতে পারোনি, আল্লাহ তার কোরআনের আওয়াজকে ঠিকই প্রচারের জন্য জমিন প্রশস্ত করে দিয়েছে। এজন্য সবচেয়ে বড় ভূমিকা আপনার আর আমার, নাকি? সবচেয়ে বড় ভূমিকা হলো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ময়দান পরিষ্কার করে দেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা কার? আরো জোরে বলেন, বড় ভূমিকা কার? যদি কেউ মনে করে আমরা আন্দোলন করেছি তাই পরিবেশ আসছে, আন্দোলন তো 15.5 বছর করেছি, ওই তখন পরিবেশ হয়নি। কথা বলেন। আমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। আমরা মনে করেছিলাম এরা না যাওয়া পর্যন্ত, কেউ কেউ বলতো 41, আবার কেউ কেউ বলতো না 71, কেউ কেউ বলছে 61। তার মানে বোঝা গেছিল, ধারণা করাইছিল যে এই শেখ হাসিনা যাবে, তারপর ওনার আবার ছেলে আসবে, সে যাবে, এরপরে মেয়ে আসবে, ওরা যাবে। ওর রক্তের রক্ত যতদিন পর্যন্ত মুজিবারের মতন শেষ না হবে, ততদিন পর্যন্ত এদেশে আর আলেম ওলামারা মাথা উঁচু করতে পারবে না। এটা আমাদের অনেকেরই ধারণা হয়েছিল। আল্লাহ বলল, তোমাদের ধারণা, তোমরা শুধু সেই ছিল সুষ্ঠু একটা নির্বাচন, তোমরা সেই ছিলে গণতান্ত্রিক অধিকার, আর তোমরা যা চাইলে তার চেয়ে আমি আরো একটু বেশি দিলাম। সেটা হলো তোমরা যা চাইছিলে দেশে থেকে ভোট করুক, আর আমি আল্লাহ তাকে একেবারে দেশ ছাড়া করে দিয়ে দিলাম। দেশ থেকে পালাই যাবে, এটা আমাদের ব্রেনে ছিল কোনোদিন? আমরা মনে করতে তো সুষ্ঠু একটা নির্বাচন, নির্বাচনের মাধ্যমে আর একটা দল ক্ষমতা আসবে, কোনারা বিরোধী দল থাক, এইরকম একটা ধারণা। কিন্তু এই যে পালাবে, এ ধারণা আমাদের কারো
ছিল না? আল্লাহ বলল তোমরা যা চাও তার চেয়ে বেশি দেই। আর একজন তো ছিল শুধু বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবে? বলতো না, এরকম বলতো না? তিনি যে আল্লাহ তার কোথায় রেখেছে আল্লাহই ভালো জানে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে কইবে আর? পালাইয়া গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। কথা বলেন ঠিক না? এ পালাবে ধারণা ছিল? আল্লাহ পাক পালাইছে পালাইছে পালাইছে। তাহলে পরিবেশকে তৈরি করে দিলেন। এখন পরিবেশ তৈরি করে দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আদায় না করলে আবার বলতেছে চট করে ঢুকে পড়বো। আবার আল্লাহ ঢুকাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারাটা জীবন উম্মতের জন্যই কষ্ট করেছেন। সারাটা জীবন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন উম্মতের ফিকির করেছেন কিভাবে উম্মতেরা নাজাত পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজারো সুযোগ পেয়েছেন, হাজারো সম্পদ সামনে এসেছে, হাজারো সুযোগ সুবিধার সামনে হাতছানি দিয়ে ডেকেছে। নবীজি হাতছানিতে ডাকের সাড়া দেন নাই, শুধু বারবার বলেছেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। হাদিস শরীফে পাওয়া যায় নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর একটা পরিচিত আওয়াজ নবীর কানের ভিতরে আসলো। নবীজি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। নবীজি শুনতে পাচ্ছেন যিনি আমাকে ডাকতেছেন তিনি একজন পরিচিত ব্যক্তি। জিবরিলকে বললেন, জিবরিল কে আমাকে ডাকে? মুহাম্মদ মুহাম্মদ বলে। জিবরিল আমিন বললেন, আপনার চাচা আবু তালিব। কেন সে আমাকে ডাকে? তার মৃত্যুর পরে পৃথিবী থেকে সে বিদায় নেওয়ার পর তার সমস্ত শরীরে আগুনের স্পর্শ হচ্ছে, শুধুমাত্র দুটো পায়ের তলায় তার আগুন লাগতেছে না। হাদিস শরীফে পাওয়া যায় নবীর সোয়াদে শরীরে লেগেছে, ওই শরীরে আগুন স্পর্শ করা হারাম। আবু তালেব নবীকে আগলে রেখেছিল একই কম্বলের ভিতরে। হযরত আলীকে শোয়াচ্ছেন, নবীকে শোয়াচ্ছেন। আবু তালিব নবীর দারুণ আপন চাচা, তিনি ছিলেন খুব হিতাকাঙ্ক্ষী, খুব শুভাকাঙ্ক্ষী, কিন্তু মরার সময় কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারেন নাই। এই আবু তালিব কাঁদতেছে, ভাতিজা তুমি মেরাজ এসেছো, এখন তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক আমার আযাবটা হয়তো দূর করে দেবে। নবীজি থমকে দাঁড়ালেন, চাচার জন্য একটু সুপারিশ করবে, যেহেতু চাচার কান্দন শোনা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব যার জন্য সুপারিশ করবে আমি তার সুপারিশ কবুল করব, কিন্তু চাচার জন্য যদি সুপারিশ করো হাবিব কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। আজকে চাচার সুপারিশ কবুল হলে উম্মতের সুপারিশ কবুল হবে না। নবীজি দোয়া বন্ধ করে দিয়ে বললেন, রব্বুল আলামিন আমার চাচা জাহান্নামে গেল দুঃখ নাই, কিন্তু আমার একটা কালেমা পড়া উম্মত যেন জাহান্নামে না যায়। আপন পরিবারের চাইতে উম্মতকে বেশি ভালোবেসেছেন তিনি আমার নবী, আপনার নবী, আমাদের সবাই নবী। কথা বলেন ঠিক না ঠিক? ওই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে
আল্লাহ রাসূল বলেছেন এর চেয়ে কৃপণ বখিল ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য রসুলের নাম আমরা শুনেছি, সবাই মিলে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, এই যে বিশাল জনতা আপনারা উপস্থিত হয়েছেন কষ্ট করে, আমি আসতেছিলাম বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, মাইকের আওয়াজ শুনতেছি, ওর ভিতর থেকে বাছাই করে এতগুলো লোক এসেছেন, আপনারা কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো কি শোনার জন্য এসেছেন? সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছেন? আমরা কারোর চেহারা দেখার জন্য এখানে আসিনি, কথা বলেন ঠিক না ঠিক? আমরা কারোর ব্যক্তিগত গান শোনার জন্য আসিনি, আমরা সবাই এসেছি কোরআনের গান শোনার জন্য। আপনারা কি আমার সঙ্গে একমত? এবার বলুন তো কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। কোরআনের বিষয়বস্তু কি বললাম? মানুষ। এই কোরআনের আসল বিষয়বস্তু হলো মানুষ। ৬৬৬৬ আয়াত নাযিল হইছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। তাহলে আপনারা আমরা তো মানুষ। এই মুসলমান কথা বলেন, আপনারা সবাই মানুষ তো? আমরা এখানে যারা আছি সবাই মানুষ তো? আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাদ্রী, নামাজি, বেনামাজি, চোরে কি বলে রাতে ভোট দেওয়া লোক, দিনে ভোট দেওয়া লোক, চড়াই ভাবে ক্ষমতায় যাওয়া লোক, যতগুলো লোক এখানে আছি সব তো মানুষ। এই মানুষের জন্যই কোরআন। এই কোরআনের বিষয়বস্তু, মূল আলোচনার বিষয় কি? মানুষ। আর কোরআন নাযিল হয়েছে কাদের জন্য? এবার আসুন, এই কোরআনের নাযিল হয়েছে, কোরআনের বিষয়বস্তু কয়টা? পাঁচটা। সবাই মিলে বলেন, নাযালাল কোরআন আলা খামসি। কোরআন শরীফ নাযিল হয়েছে কয়টা বিষয়ের উপরে? হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহা, আমসাল। আহাল্লা হালালাহু, হারামা হারামাহু, আমিলু মুহকামান, আমিলু মুতাশাবিহান, ফাদা বিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? এক নম্বর কি? হালাল। ৫টা সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্ট হলো হালাল। কোরআনের ৫ ভাগের ১ ভাগ হালাল জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। কম বেশি হতে পারে, হয়তো দুটো আয়াত বেশি নাই, দুটো আয়াত কম, কিন্তু কোরআনের ৫ ভাগের ১ ভাগ হলো হালাল বিষয়ের আলোচনা হয়েছে। এবার বলুন তো গরুর গোশত খাওয়া কি? ছাগলের গোশত খাওয়া কি? ছাগল জবাই করলে কয় কেজি গোশত হয়? 10 থেকে 12 কেজি। এবার বলুন তো কুকুরের গোশত খাওয়া কি? কুকুর জবাই করলে একটু শরীর স্বাস্থ্য ভালো, কুকুর জবাই করলে কয় সের গোশত হয়? ওখানেও 10-12 সের হতে পারে। এবার বলুন তো কুকুরের গোশত আর ছাগলের গোশত এক জায়গায় রাখলে, পাশাপাশি রাখলে বোঝার কোনো উপায় আছে? ওটাও লাল, এটাও লাল। ছাগলের মাথা কেটে বাদ দেবেন, কুকুরের মাথা কেটে বাদ দেবেন, কুকুরের ঠ্যাং একটু বাদ দেবেন, ছাগলের ঠ্যাং একটু বাদ দেবেন। বডি দিকে কখনো বলা যাবে না এটা কুকুর আর এটা ছাগল। কথা বোঝেন তোমার? তাহলে ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? কে হারাম করে দিয়েছে? ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি বাচ্চার মুখ দেখতে চায়, সে যেন বিয়ে করে। বিয়ে না করলে বাচ্চার মুখ দেখা যায় না। বিয়ে না করে মসজিদে বসে বসে 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যদি দোয়া করো আর বলো আমি আব্বা হব, ছেলের বাপ হব, জীবনেও সম্ভব হয় না, কারণ একটা পদ্ধতি লাগে। বিয়ের পরেও যদি কেউ সন্তানের বাপ মা হয়, তাহলে সেই বাপ মা হয় বৈধ, সন্তানটাও হয়। এবার যদি বিয়ের আগে কেউ মা হয়, বিলাই নেন, আমি যাচ্ছি জায়গায় যাচ্ছি। বিয়ের আগে যদি কেউ মা হয়, পদ্ধতি তো একই না? পদ্ধতি একই না? একই পদ্ধতি। ও মা বিয়ে করলে বাচ্চা হইতো, এ মা বিয়ের আগে হয়েছে, এতটুকু সমস্যা। এবার দেখেন, সেইটাই বুঝার চাচ্ছি তো, হারাম আর হালাল বুঝার চাচ্ছি তো, বুঝার আগে। এখন এবার তাহলে পদ্ধতি অবলম্বন না করার পর কারণে বিয়ের আগে বাচ্চা হয়েছে, এটা কি বাচ্চা হলো? হারাম বাচ্চা হলো।
আর পদ্ধতি গ্রহণ করার পরে বাচ্চা হয়েছে, এই বাচ্চা কি বাচ্চা হলো? হালাল বাচ্চা হলো। ঠিক তদ্রূপ প্রতি 5 বছর অন্তর অন্তর নেতা নির্বাচন করতে হয়। নেতা নির্বাচন করার একটা পদ্ধতি আছে না নাই? সে পদ্ধতিটা কি? প্রথম আগে দিনক্ষণ ঠিক হয়, তারপরে নেতারা ভোটে দাঁড়ায়, নমিনেশন জমা দেয়, যাচাই বাছাই হয়, 3 তারিখ পরে তারপরে কি ওই যে প্রতীক বরাদ্দ হয়, এরপরে কি প্রচার প্রসার হয়, তারপরে নির্ধারিত দিন ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত হয় ওইটা হয় বৈধ নেতা। আমার আগে তো আপনারা বুঝিয়ে ফেলেছেন, বুঝতে পারছেন কোন যে হালাল আর কোন যে হারাম আপনারা বুঝতে পেরেছেন। তারপরে একটু না দিয়ে এরপরে যদি ওঠেন মাহফিল বন্ধ করি বলে আমি নিচে নামবো। কিছু কিছু শোনেন, কিছু কিছু লোক বলে পেশা, কেউ কেউ বলে 1 নম্বর, কেউ বলে 2 নম্বর। আচ্ছা 1 নম্বর চাপ দিলেও যে সেটি রাখা যায় না, এরা কিন্তু লোক বিশ্বাস করে। আচ্ছা বলুন তো, জীবনে 50টা মাহফিল শুনেছেন? এইরকম লোকগুলো হাত ধরে ধরুন, আমি সারা জীবনে 50টা বেশি মাহফিল শুনেছি। সবাই শুনেছেন 100 পর্যন্ত পার হয়ে গেছে। আচ্ছা আপনারা একটা লোক আমার বলেন তো, যে কোরআনের মাহফিলে উঠে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে হুজুর, 1.5 ঘন্টা আলোচনা করার পরে মাইক বন্ধ করে দিয়ে ওই নিচে ওই কি বলে সামিয়ানা উঁচু করে ওই পাশে চলে যায় আর বলে আমি পেশাব করে আসি। এরকম কোন বক্তা আপনারা জীবনে কোনোদিন দেখেছেন? ভাই সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, কবিরা কোনো ও ভাই দেখেছেন কোনোদিন আপনারা? আমিও দেখিনি। তাহলে কোন বক্তার টান টান উত্তেজনা হয় না, আপনাদের এত উত্তেজনা হয় কেন? আমি একটু শুনি। বয়স্ক লোক আছে, কত বয়স্ক হুজুরও তো আছে। আমরা ওই তর্কে না যাই, আমরা শেষ মোনাজাত পর্যন্ত বসার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা তর্ক না করি, আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদের জান্নাত দেবে, এই আশায় আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর একটা ছোট্ট উদাহরণ দিয়ে মূল আলোচনায় যাচ্ছি। আল্লামা সাঈদী একদিন বলেছিলেন, উনি বলেছিলেন, এটা কোরআনও না হাদিসও না, শুধু বোঝানোর জন্য বলতেছে, আমিও তাই বলতেছি। এক শিক্ষকের কাছে এক ছাত্রের কাছে ভর্তি। তা ছাত্র বলতেছে, হুজুর আমার কিন্তু আসতে মাঝে মাঝে দেরি হবে। তাই কেন? তাই মাঝে মাঝে আমার একটা নৌকা নদী পার হইতে, মাঝে মাঝে নৌকা থাকে না, মাঝি মাল্লাও থাকে না। তো একদিন দেরি হয়েছে, হুজুর বলতে দেরি করলি কেন? হুজুর আজকে নৌকা ছিল না। ওই নৌকা না থাকলে তুই না তাল পেলেন, তুই না মাদ্রাসার ছাত্র, বিসমিল্লাহ বললে নদীটি পা দিবি, নদী হেঁটে পার হয়ে আসবি, তোর কাপড় বেচবে না। হুজুর তাই? বিসমিল্লাহ জায়গা তুমি দাও। ছাত্র ওইটা শুনিয়ে আছে, শুনিয়ে এসে যখনই নৌকা থাকে না, ও বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে নদীটি পা দেয়, পার হয়ে চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নাই কালকে বললেন আজকে বাদ থাক। আচ্ছা ধরেন সুবহানাল্লাহ, এখন পার হয়ে চলে আসে। এখন ছেলের কামের পাশ করা হয়ে গেছে। ওস্তাদের বলতে, হুজুর আজকে আমার বাড়ি একটু দাওয়াত। তো হুজুরের দাওয়াত কিনে ছেলে আগে, হুজুর পিছনে। তো যাইয়ে দেখে সে নদীতে নৌকা নেই। তো বলতেছে, পার হবি কি কেন? আপনি একটা মন্ত্র শিখাইতেছেন, সেই মন্ত্র পড়ে আমি নদী পার হয়েছে। কি মন্ত্র? বিসমিল্লাহির রহমানির রহিম। পার হদিন যাই। এখন ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পার হয়ে গেছে। হুজুর এই পাশে বসে বসে চিন্তা করতে, বিসমিল্লাহ বললে নদী পার, সেহেতু সম্ভব। নৌকা নেই, সাঁকো নেই, বিসমিল্লাহ বলে পার হয়ে যাবে, এ তো জীবনও হইতে পারে না। তো ছাত্র বলছে, হুজুর আসে। আসবো তো, এই নদী বয়স হয়ে গেছে। তো না হুজুর আপনি তো শিখাইছেন। তো হুজুর ইতিস্ত করতে যাইয়ে ইতিস্ত করতে করতে বিসমিল্লাহ বলে নদীটি পা দিয়েছে। যেই না পা দিয়েছে, হুড় হুড় করে হুজুর ডুবে গেছে। ছাত্র বলছে, হুজুর কি হইল? তাই তো তোরে শিখালাম, তুই পার হয়ে গেলে, আমি পারলাম না। এবার বলুন তো, দুইজনের ভিতরে গলত কোথায়?
ওই ছাত্র বিশ্বাস করেছিল যে বিসমিল্লাহ বললে নদীতে পা দিলে পার হওয়া যাবে, আর হুজুর শিখাইছিল কিন্তু বিশ্বাস ছিল না। এই জন্য হুজুর নদীতে হুড়মুড় করে পড়েছে। যারা বিশ্বাস করে বসেছেন আজকের মাহফিল আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দেবে, আমি আজিজুল সাক্ষী দিচ্ছি আল্লাহ তাদের গুনাহ মাফ করবে। আর যারা হুজুর টুপি আলা মনে করতেছেন ও হুজুর আর কি বা হইল এই মাহফিলে গুনাহ মাফ হবে, তাদের কি লাভ হবে? এবার দ্বিতীয় যুদ্ধের নাম কি বললাম? উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। আরে ভাই ছেলে উহুদের যুদ্ধে মুসলমান কত, কাফেররা কত? এদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী, ওদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে। 1000 লোক তৈরি করলেন। এক বছর 1 মাসের মাথায় 1000 লোক তৈরি হয়ে গেল। 1000 লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। সবাই এবার আনন্দ করতেছে, যুদ্ধে আমরা জিতে গেছি, এ যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী, এ যুদ্ধে আমাদের হারাতে পারবে না। কারণ বদরের যুদ্ধে 313 জন ছিল, আমরা জিতে গেছি। এ যুদ্ধে আমরা 1000, এ যুদ্ধে আমরাই জিতব। ঠিক সেই সময় যুদ্ধের মাত্র 3 দিন আগে একজন টুপিওয়ালা দলের ভিতর থেকে বিদ্রোহী হয়ে গেল। সেই টুপিওয়ালা বিরাট ওয়াজ নসিহত করে 300 মুসলমান নিয়ে মুসলমানদের কাফেলা থেকে ভেগে গেল। বলুন তো, যে টুপিওয়ালা কাফেলা থেকে বলুন তো 300 লোক নিয়ে মুসলমানদের কাফেলা থেকে যে মুরব্বী, যে হুজুর ভেগে গেল, ওই হুজুরটার নাম কি? জোরে বলেন, ওই হুজুরটার নাম কি? ওই আব্দুল্লাহ বিন উবাই 300 লোক নিয়ে যখনই কেটে পড়ল, মুসলমানদের ভিতরে একটা দুর্বল ভাবনা চিন্তা শুরু হলো। সেই যুদ্ধে মুসলমানরা ব্যাপক হারে মার খাইলে। কথা ঠিক না বেঠিক? খালি কেটে পড়লে এক মৌলবী 200 লোক নিয়ে। আমি গোটা বাংলাদেশের সব জেলায় সফর করে যে ভূমিকা, যে আইডিয়া আমার সামনে এসেছে, যদি সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে, সুষ্ঠু নির্বাচন যদি হয় আর টুপিওয়ালারা যদি একজোট থাকে, যদি কোনো মুনাফিক দলের থেকে ভেঙে না যায়, এবারের সংগ্রামে অবশ্যই টুপিওয়ালারা বিজয় অর্জন করবে। আমার সামনে বাংলাদেশের চরম শত্রু আওয়ামী লীগ আমার সামনে শত্রু না। বাংলাদেশের দালাল জাতীয় পার্টি আমার হাতে শত্রু না। আমি দেখতেছি আমাদের শত্রু আমাদের টুপিওয়ালারাই। যদি এই টুপিওয়ালারাই একজোট হয়ে কোরআন জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সব আওয়ামী লীগ, সব পাবলিক, সব চরমনাই, সব হেফাজত, সব শাসনতন্ত্র, সব জামাত ইসলামের নেতা কর্মীর পায়ে হাত থেকে বলি, গোটা দেশ সফর করে যে আইডিয়া আমার এসেছে, কোরআন আলারা যদি সব টুপিওয়ালারা যদি এক থাকে, তাহলে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যদি টুপিওয়ালারা একজোট থাকতে পারে, এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতন মুনাফিকি যদি কেউ না করে, উহুদের যুদ্ধে যেমন মুনাফিকির কারণে মারি খেয়েছিলেন, আজকে টুপিওয়ালারা যদি মুনাফিকি না করে, আগামী নির্বাচনে ইসলামী দল মারি খাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমিরে জামাত, আজকে না কালকে 2-1 দিনের ভিতরে নীলফামারীতে সমাবেশ হয়েছে, দেখেছেন আপনারা?
আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন, ভারত তুমি আমার শত্রু না। তুমি যাকে জায়গা দিয়েছো তাকে একজন মানুষ হিসেবে জায়গা দেওনি, সে বাংলাদেশের খুনি, সে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিডার, তার নামে 150টা মামলা। ভারত তোমার কাছে অনুরোধ করছি, তুমি দয়া করে ওই খুনিকে আমাদের হাতে তুলে দাও। বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হবে, বিচারের পরে তার যে রায় হয় সেই রায় তার জন্য কার্যকর করা হবে। তবে আমি লক্ষ জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি, এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য। লক্ষ জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি, ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি ভারত তোমাকে সাক্ষী রেখে তোমাকে কথা দিচ্ছি, আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না। যৌক্তিক ভাবে বিচার করার পরে যতটুকু রায় কার্যকর করা যায় ততটুকু কার্যকর করব। দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের খুনি হাসিনাকে আমাদের দেশে ফেরত দাও। এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য? ওটা বলেন, এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য? আমরা সবাই চাই খুনি হাসিনা আমার দেশে আসুক, বিচারের সম্মুখীন হোক, যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন, আমি উকিল দেই, আপনি সাক্ষী দেন, আমি সাক্ষী দেই, আপনার পক্ষে কথা বলুন, আমার পক্ষে কথা বলুন, কথা বলার পরে যৌক্তিক বিচারের রায় যেটাই হবে বাংলাদেশের 18 কোটি মানুষ সেই বিচার মেনে নেবে। আর আপনি যদি তা না করে দেশের সঙ্গে সম্পর্ক না রেখে কোন ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় দিয়ে দাঁড়াবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, শুধু মৌলবীদের কারণে, টুপিওয়ালাদের কারণে, হুজুরদের কারণে আল্লাহ নবী মারি খেলো। আগামীতে যে অবস্থা আমরা দেখতেছি, যদি সব টুপিওয়ালারা এক থাকতে পারি, আল্লাহর কসম আমরা আর জাতির কাছে লাঠি ঝেঁটা খাবো না। এই জন্য লাঠি যেটা না খেয়ে সৎ এবং যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানোর জন্য সবাই সময় এসেছে ঐক্য হওয়ার। 50-52টা বছর আমরা সব দলকে একটাবার পরীক্ষা করেছি, করেছি না, করেছি না, করেছি না। আওয়ামী লীগ পরীক্ষিত দল, কথা বলেন ঠিক না বেশি? বিএনপি পরীক্ষিত দল, বিএনপির ভাইরা কোনো মাইন নিয়েন না, আপনি আর আমি আন্দোলনের সাথী, আপনি আমি আন্দোলনে ময়দানে নেমেছি, আপনিও মামলা খেয়েছেন, আমিও মামলা খেয়েছি, আপনি আমার ভাই, আপনি আমার শত্রু না। কথা কি বুঝতে পেরেছি? বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টিও ক্ষমতা ছিল, তারা দেশের উপকার করি না, আমি কথা বলবো না, কিন্তু কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, শুধু চালাইনি না, চালানোর জন্য চেষ্টাও করিনি। আমরা একটা বা একটা পিরিয়ড জাতির পায়ে ধরে বলতেছি, একটা পিরিয়ড, একটা বা একটা সময়, একটা টাপ কোরআনওয়ালাদের হাতে দায়িত্বটা দিই। কয় বছর? 5 বছর। যদি 5 বছরে তারা কোরআন দিয়ে দেশ চালিয়ে দেশে শান্তি আনতে না পারে, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দেব, যদি শান্তি আনতে না পারে 3 তালাক দিলে বহু তালাক হয়, আর আমরা এদের 130 তালাক দিয়ে বিদায় দিয়ে দেবো। একটাবারের জন্য পরীক্ষা করা যাবে না, একটাবারের জন্য পরীক্ষা করা যাবে না, একটাবারের জন্য পরীক্ষা করা যাবে না। মাওলানা লুৎফরের এখানে প্রতি বছর মাহফিল হয়, কক্সবাজারের একটা বক্তা বলতেছে, আমার একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো। এখন 10 বছর মাহফিলের মাথায় লুৎফর চিন্তা করলো, 10 বছর আমার পায়ে ফেলতেছে, এই একটাবারও যদি এই নিয়ে দেখি না কি করে। তো সেইবারে দ্বিতীয় বক্তা বানাইছে, দ্বিতীয় বক্তা এসে দেখতেছে যে প্রধান বক্তা সেই দ্বিতীয় বক্তা ভালো আজ করেছে, তাহলে ও যে 10 বছর পায়ে ধরেছে, এই পায়ে ধরাটা প্রকৃতপক্ষে কাজে লেগেছে না ভাই? আমাদের 52টা বছর কোরআন হাদিস পন্থীরা আপনাদের কাছে দোয়া চাচ্ছে, দাবি করতেছে, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো। 52টা বছরের ভিতরে গেলে কি একটু মায়া জন্মায়নি? যদি একটাবারের জন্য মৌলবীদের একটু পরীক্ষা করতে কি পারে কি পারে না? তাহলে আমার 1 নম্বর দাবি হলো, আমরা আগামী নির্বাচনে মৌলবীদের পরীক্ষা করব ইনশাআল্লাহ। মৌলবীদের পক্ষে থাকবেন তো আপনারা সবাই? মৌলবীদের পক্ষে থাকবেন তো সবাই?
এবার আবার কিছু লোক বলতে পারে হুজুর মানে জমাই দিয়ে হুজুর। আমি কি একবারও জামাত ইসলামের পক্ষে থাকতে বলেছি? আমি বলেছি এর পক্ষে থাকতে, টুপিওয়ালাদের পক্ষে, কোরআনওয়ালাদের পক্ষে। এখন কোরআনওয়ালাদের পক্ষে থাকা দাবি করেছি, ওই দলে যদি বিএনপি থাকে দেবেন ভোট, ওই দলে যদি আওয়ামী লীগ থাকে দেবেন ভোট, ওই দলে যদি জাতীয় পার্টি থাকে দেবেন ভোট। ওই টুপিওয়ালা একজন দলে আমার বড় ভাই যদি আলী আলম থাকে, যদি সোহেল থাকে, এদেরকে ভোট দিতে হবে, কারণ আপনারা ওয়াদা করেছেন টুপিওয়ালা সাপোর্ট করবেন। কথা ক্লিয়ার? তাহলে দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে মারি খেলে টুপিওয়ালাদের কারণে। এবার তৃতীয় যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম কি? আহজাব, খাল খননের যুদ্ধ, পরীক্ষা খননের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। এই আহজাবের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 3000। কাফেরদের সংখ্যা কত? 10,000। 10,000-এর মোকাবেলা করার জন্য আল্লাহর নবী যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সালমান ফারসি বলে একজন জবরদস্ত মুরব্বী সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের বিভিন্ন ময়দানে ঘুরে ঘুরে দেখেছি অনেক রাজারা পরিকল্পনা করে খাল খনন করে। আমরা যদি একটা খাল খনন করতে পারতাম, অন্তত এই তারিখের মতন মদিনা রক্ষা করা যেত। খাল খনন হলো আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 লোক এসে দেখে আশ্চর্য এক পরিকল্পনা। খাল খনন করে বসে আছে, ঘোড়া লাফ মেরে নামবি আর উঠতে পারে না, এ পারে তো পারে যাতে পারে না। এ তো আশ্চর্য মহাজ্ঞানী ব্যক্তি রে ভাই। ওই পারে বেশি কুতুকুতি করে, ওই পারে বসে আবু সুফিয়ান তার লোকজন কুতুকুতি করে, আসবো আসবো আসবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যদি পার হ, একটু খাল পার হ, দেখ আয়না ঘর কি করে রাখেছি, পার হ। শেখ হাসিনা সীমান্তের ওই পারে বসে কুতুকুতি করছে, আসবো, চট করে এসে বলবো, চট করে এসে বলবো, চট করে এসে বলবো। আমরা বলতে আইসো আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। তিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। শুধু কুচুকুচি করে আইবো আইবো। আলী বলে আয়, আয় আসে না, আয় আসে না। ইতিমধ্যে ঢিল মারামারি, তীর ধনুক ছোড়াছুড়ি করে 1 মাস পারিয়ে গেছে। কোন যুদ্ধের কথা বলতেছি? আহজাব। 1 মাস পার হয়ে গেছে, মুসলমানরা হেরেও যায় না, জিতেও যায় না। আমি কি চিন্তা করলেন, মাস পারিয়ে গেল, জিত হয় না, হার হয় না, যুদ্ধ হবে একদিন। 1 মাস পারিয়ে গেল, যুদ্ধ জিত হয় না, হারও হয় না। নিশ্চয়ই আল্লাহর রহমতের দরকার, কারণ আমাদের শক্তি বলে যুদ্ধে জয় করা যাবে না যদি আল্লাহর রহমত না হয়। আজকে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করবা। সাহাবীরা কান্নাকাটি করলেন। এবার তাহাজ্জুদের পর নবী বললেন, যাও সবাই বড় বড় মেসওয়াক নিয়ে এবার মেসওয়াক করো, ভালো করে দাঁত ব্রাশ করো,
ফজরের নামাজের পর আল্লাহর কাছে করন্দন করব, আল্লাহ এই যুদ্ধে যেন আমাদের বিজয় দান করে। সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করার পরে সব লাইন দিয়ে বসে মেসওয়াক করা শুরু করেছে। বড় বড় জয়তুনির ডাল, কিসের ডাল? জয়তুনির ডাল দিয়ে মেসওয়াক করতেছে, দাঁত পরিষ্কার করে ফজরের নামাজ পড়বে। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাই, তাহলে দেখতো মুসলমানরা কিভাবে শেষ দিচ্ছে আজকে। ওরা ওই খালের ওই পারে শুধু কি মেরে দেখে মুসলমানরা সব দাঁতে ধাপ দিচ্ছে, সব দাঁত বিরাজ করছে, দাঁতে ধাপ দিচ্ছে। গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে জাহাবানা, ভাই কি হয়েছে? ওই অন্যদিন তরবারি কি ধাপ দেয়, আজকে দাঁতে ধাপ দিচ্ছে। আর বলতেছে আজকে নাকি সেটা কামলাই কামলাই খেয়ে ফেলবে, আজকে ময়দানে যাওয়া যাবে না, মুসলমান খেপে গেছে। এই যে একটা আওয়াজ উঠলো মুসলমান খেপে গেছে, কামলাই খাবে, ময়দানে সবার ভিতরে ভয় ঢুকে গেল। আর একটা প্রমাণ পাওয়া যায়, আর একটা হাদিসের আরেকটা জিনিস আসছে, ওই দিন প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা যে এলাকায় ছিল সেই এলাকার বালিগুলো শক্ত হয়ে গেল, আর কাফেরেরা যে এলাকায় ছিল ওই এলাকায় পানি এক জায়গায় হয়ে কাদা হয়ে গেল। কাদায় ঘোড়া চলতে পারলো না, কাদায় ঘোড়া চলাচল অনুপযুক্ত হয়ে গেল, তাঁবুগুলো সব পানির ভিতরে চলে গেল। মুসলমান ওই যুদ্ধে জিতে গেল, কাফেরেরা যুদ্ধ থেকে পলায়ন করলো। এই যে বিনা যুদ্ধে, বিনা রক্তক্ষরণে, বিনা মারামারি কাটাকাটিতে শেখ হাসিনার মতন পালিয়ে গেল, ওই যুদ্ধটার নাম হলো আহজাবের যুদ্ধ। সূরাটার নাম কি? ওই যুদ্ধের নাম অনুসারে সূরাটার নামকরণ হয়েছে। ৭৩টা আয়াত, ৭৩টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 2টা আয়াত, 3টা আয়াত, 67, 68, 69, 70, তাহলে কয়টা? 67, 68, 69, 70 কয়টা আয়াত? 4টা আয়াত। প্রথম আয়াতে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। সূরাটা নাযিল হইল রাসূলের উপরে। আহজাবের যুদ্ধের সময় আলোচনা আসতেছে মুসার, নাযিল হইল নবীর উপরে। আলোচনা আসতেছে কার? কেন আসতেছে? এটা প্রেক্ষাপটে যাওয়া লাগবে। যুগে যুগে ওই যে বললাম কোরআন শরীফ নাযিল হয়েছে কয়টা বিষয়ের উপরে, তার ভিতরে কাহিনী আছে, মিসাল আছে। কেন কাহিনী দিল? ওর থেকে যেন শিক্ষা নিতে পারো, শিক্ষা নিয়ে যেন তোমরা চলতে পারো। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ওগো নবী তোমার সাহাবীদেরকে বলে দাও, যুদ্ধের ময়দান থেকে যেন মুসার মতন কোন লোক পালাইয়া না যায়। কারণ মুসার নিজের দলের লোকেরা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল। তোমার দলের লোকেরা যেন তোমাকে কষ্ট দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যায়। 2-4 জন উঠলেন যে ভাই কি সমস্যা? আমি কি জামাত ইসলামের ভোট দিতে বলেছি? একবারও বলেছি? যতক্ষণ আছি বলবো না জামাত ইসলামের ভোট দিতে বলবো, কারণ জামাত ইসলামে একেবারে নির্দোষ না। যদি দোষী না হবে তা নিজামী ফাঁসিতে ঝুলল কেন? কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আচ্ছা আসতেছি, দেখি বলতে চাও না আমার ভাইরা। যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, মিসালের কথা ওখানে বলা হলো। নবীজির পর আয়াত নাযিল হচ্ছে, আলোচনা হচ্ছে মুসার অনুসারীরা মুসারে যে কষ্ট দিয়েছে, তোমরা তোমার নবীকে সে কষ্ট দিও না। এবার সাহাবী আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি কষ্ট দিয়েছিল একটু ব্যাখ্যা করে বলবেন। নবীজি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে জিবরাইলের অপেক্ষায় থাকলেন। জিবরিল এসে বললেন, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলরা কষ্ট দিয়েছে, কিপ্তি বংশরা কষ্ট দিয়েছে। কষ্টটা কি সেটাই আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করেছেন, আমি সেটা ব্যাখ্যা করতেছি। বলুন তো, মুসা আলাইহিস সালাম যে বংশের লোক, সেই বংশটার নাম কি? বনি ইসরাঈল। মুসার একটা প্রতিপক্ষ শত্রু ছিল, তার নাম কি? ফেরাউন। ফেরাউন কোন বংশের লোক? কিপ্তি বংশ। এই কিছু লোকের ভালোই জানা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের রহমত করুন। ফেরাউন ছিল কিপ্তি বংশের লোক। আর মুসা আলাইহিস সালাম ছিলেন কোন বংশের লোক?
বনি ইসরাইল বংশের লোক, ধরে নেন বিএনপি, ধরে নেন জামাত ইসলাম আর আওয়ামী লীগ, ওরা ক্ষমতায় আর আমরা দুর্বল। এবার ফেরাউন বংশের লোকেরা বনি ইসরাইলদের উপরে কষ্ট দিত, ওরাই জোর করে ক্ষমতায় থাকতো, ওরাই জোর করে ক্ষমতার মস্তকে থাকতো। বনি ইসরাইলদের ধারে কাছেও যেতে দিত না, বনি ইসরাইলদের শুধু গালাগালি দিত। ওরা হুজুরি দল। ওরা কি দল? হুজুরি দল। ওদের এখানে আসতে দেওয়া যাবে না। আজও তাই দেখতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করতো এটা ওদের বাবার পৈতৃক সম্পত্তি, এই জন্য আমাদেরকে ক্ষমতার ভাগ নেই, ক্ষমতার ধারে কাছে যা হুজুর না, এটা কখনো বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেয়নি। তাই আমাদের নাম দিয়েছিল রাজাকার। কি নাম দিয়েছিল? রাজাকার। হায় রে আল্লাহ, কি গালাগালি দিতেছে। গতকালকেও একটা ভিডিও আনলোড না লোড, কি বলে, আপলোড, একটা ভিডিও আপলোড হয়েছে। সেইটা কোথায় যেন হয়েছে? সুইজারল্যান্ডে আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনি গেছেন রাষ্ট্রীয় এক কাজে। আওয়ামী লীগের কিছু গুন্ডা এদেশ থেকে পালিয়ে ওই দেশে আছে, আর ধরিছে বৈধ সরকারকে নামাইয়া আপনারা অবৈধ সরকার ক্ষমতায় আছেন কেন? শেখ হাসিনা বৈধ সরকার, আর এখন যারা খুশি আছে এরা অবৈধ, আপনারা ক্ষমতায় আছেন কেন? উনি বলতেছে ভাই ওটা তো দেশের মানুষ জানে, কত বড় ভদ্র চিন্তা করে, দেশের মানুষ জানে, ওটা আমি বলতে পারি না, আমাকে বসাইছি আপনারা দেশের সঙ্গে যোগাযোগ করে না, আপনারা অবৈধ এই সেই করতে গিয়ে এক প্রকারে এক অবস্থায় এক প্রকারে আওয়ামী লীগের গুন্ডারা আসিফ নজরুলকে মারবে। আসিফ নজরুল বারবার বলতে গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, ওরা এগিয়ে এসতেছে মারবে। তাই আমাদের দেশের একজন সাংবাদিক বলতেছে এরা যে গুন্ডা, এদের জাত যে গুন্ডা দল, আর আরেকটা প্রমাণ হলো সুইজারল্যান্ডে। এই গুন্ডাদের কারণে আমাদের সঙ্গে যে আচরণ বিগত 15.5 বছর হয়েছে, বলুন তো এই আচরণ কোন সভ্য দেশে কি হতে পারে? এটা কোন সভ্য দেশের মানবতার পক্ষের কাজ হতে পারে না। কথা বলেন। সেই অসভ্য নিরজ্জ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বেড়াকেটা লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেই ব্যক্তি দেশ থেকে পালিয়ে গেল সেই ব্যক্তি এখনো দাবি করে আমি প্রধানমন্ত্রী। লজ্জা শরম এদের কাছে কিচ্ছু নেই। বেহাতা কারে বলে? বেহার এক কাজ সংজ্ঞা আছে, সংজ্ঞাহীন বেহা, নির্লজ্জ। আমাদেরকে বলতো কি রাজাকার। যে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লার ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে নিজামী সাহেবের ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। তুমি কে আমি কে? কি কথাটাকে আমি বলতেছি? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। রাজাকারের স্লোগান দিয়ে আমাদেরকে গালিগালাজ দিল, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। সুবহানাল্লাহ। ওরা বলল বিশ্ববিদ্যালয় সব রাজাকারেরা পালাইছিল। তোমরা দেশের অনেক উন্নয়ন করেছে, কিন্তু রাজাকার নির্মূল করতে পারবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের উদাহরণ আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, মুসার সঙ্গে মুসার অনুসারীরা কি ব্যবহার করেছিল? কিপ্তি বংশের লোকেরা সরকার কি ব্যবহার করেছিল? বলুন তো মুসা কার ঘরে লালিত পালিত হচ্ছিল?
ফেরাউনের ঘরেই বড় হলো। বড় হওয়ার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব যখন বেঁধে গেল, ফেরাউন তাকে ঘর থেকে তাড়িয়ে দিল। এবারে ফেরাউন ডেকে বলল, শোনো মুসা, এটা আমার দেশ, এটা আমার আব্বার দেশ, এটা আমার আব্বার স্বাধীন করা দেশ, এটা আমার দেশ। আমার দেশে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলা লাগবে। মুসা আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বলেন, আপনার নিয়মটা কি? ফেরাউন বলল, আমার নিয়ম হলো ন্যাংটা হয়ে নদীতে আমরা সবাই গোসল করি, তোমারও গোসল করা লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। আমিও ন্যাংটা হয়ে গোসল করব, তুমিও ন্যাংটা হয়ে গোসল করবে, এটা ইসলাম সমর্থন করে না, আমার দ্বারা সম্ভব নয়। ফেরাউন বলল, যদি আমার দেশে থাকতেই চাও, ভালো করে বোঝেন, আমি তো আয়াতের ব্যাখ্যা যাচ্ছি, আমার দেশে যদি থাকতেই চাও, আমার দেশের যুবক যুবতীরা রাস্তাঘাটে এলোমেলো মেলামেশা করে, আমার দেশের সমমৈথুন আছে, আমার দেশের সমকামিতা আছে, আমার দেশের অনেক কিছু আকাম কুকাম আছে, এগুলো তোমার করা লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, এগুলো করলে খোদার গজব নাযিল হবে, করতে পারবো না। ফেরাউন বলল, আমার দেশে থাকতে গেলে আমাকেই রব বলে মেনে নেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আমার রব হচ্ছে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যিনি মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই যদি ফেরাউন শেখ হাসিনা চাইছে উনি আল্লাহ হবে। আর যদি আর 5টা বছর থাকতো, আমার মনে হয় উনি নিজেকে খোদা বলে দাবি করতো। একরকম তো দাবি করেই বসেছিল। যদি বলেন কেন শুধু ডাইরেক্ট মুখ দিয়ে বলি আমি আল্লাহ, কাজে কর্মে বুঝাইছিল আমি আল্লাহ। যদি বলেন কেমন, উনি প্রায় বলতেন আমি মানুষের হায়াত বৃদ্ধি করেছি। তাহলে মানুষের হায়াত কমাইয়ে বাড়ানোর মালিক কে? তাহলে উনি যদি এই কথা বলে আমি হায়াত বৃদ্ধি করেছি, তাহলে বোঝা গেল আল্লাহর কাজ উনি করতেছে। 2 নম্বর, উনি বলতেন আমরা করোনার টিকা দিয়ে মানুষের হায়াত বৃদ্ধি করে দিয়েছি। তারপরে যখন ওই আমার দক্ষিণবঙ্গের থেকে ঘূর্ণিঝড় আসতো, তখন তিনি বলতেন ঘূর্ণিঝড়ের মোকাবেলা আমরাই করব। তারপরে বলতেন আমরা করোনা চাইতে শক্তিশালী, এই বলতেন না করোনা চাইতে শক্তিশালী। করোনা সৃষ্টি, করোনার রোগ সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহর সঙ্গে পাল্লা দেবার কেবল শুরু করেছিল। আর প্রায় বলতো আমার সঙ্গে মোকাবেলা করার মতন শক্তিশালী কোন রাজনৈতিক দল বাংলাদেশে আর একটাও নাই। তাহলে উনি তো নিজেকে নিজে অনেক বড় বলে মনে করতেন। কথা বলে ঠিক না বেঠে? তারা বলতো তাই বলল মুসা আমার আল্লাহ বলে মানতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন না, আমার একজন আল্লাহ আছে, তিনি ছাড়া আর কাউকে আল্লাহ বলে মানবো না। এবার ফেরাউন ঘোষণা করলো কিভাবে মুসারে শায়েস্তা করা যায়, কিভাবে মুসারে একঘুরি করা যায়, কিভাবে মুসারে আইনের আওতায় আনা যায়। এবার ফেরাউন তার কর্মী বাহিনী নিয়ে, বুদ্ধিজীবীদের নিয়ে এক জায়গায় বসে বলল, জাহাপানা যেহেতু সে লজ্জাস্থান বাহির করে না, আমাদের সে গোসল করে না, আমাদের সঙ্গে সে চলে না, এই জন্য তার বিরুদ্ধে 4টে দোষ বের করেন। 1 নম্বর দোষ মুসা পুরুষত্বহীন। ভালো করে বুঝাই নিন, আমি একবার সাইদি বলতে আসবো, মূল মুসার থেকে সাইদি বলতে আসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। 1 নম্বর দোষ হচ্ছে মুসা আলাইহিস সালাম কি নাই? পুরুষত্ব নাই। যদি পুরুষত্ব থাকতো আমরা যেটা করি উনি আর করে না কেন? তাহলে ওনার কি নাই? পুরুষত্ব নাই। 2 নম্বর, বুদ্ধিজীবীরা দোষ বাই করল, মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার হয়েছে, যার কারণে লজ্জাস্থান কাউকে দেখায় না। 3 নম্বর, মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ঘা, এমন পচা দুর্গন্ধ ঘা, যে ঘায়ের কারণে আর একজনে ছড়াই পড়বে। যে রোগ ছড়াই পড়ে সেই লোকটার কি বলে? সোয়াইসে রোগ। মুসা আলাইহিস সালামের এমন সোয়াইসে রোগ আছে, যেই রোগ আরেকজনের সঙ্গে যাবে, এই জন্য মুসা আলাইহিস সালাম আমাদের সংস্পর্শে আসে না। 4 নম্বর, মুসা আলাইহিস সালামের শরীরে এমন দুর্গন্ধ
যে দুর্গন্ধ কোনো নারী সহ্য করতে পারবে না। এই জন্য মুসা আলাইহিস সালাম নারীর সংস্পর্শে যায় না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই দোষগুলো পোস্টার ছাপিয়ে ছাপিয়ে প্রতিটা মোড়ে মোড়ে মেরে দেওয়া হলো, যা মেরে দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে। জামাত ইসলাম রাজাকার। 71 সালে মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এত সুযোগদের দিয়েছিল না, দেয়নি? আল্লামা সাঈদী 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আল্লামা সাঈদী হিন্দুদের ঘর বাড়িতে কি লাগাইছে? আগুন লাগাইছে। আল্লামা সাঈদী হিন্দুদের যুবতী মেয়েগুলোর ধরে ধরে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। ওরে সেই তৎকালীন বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিল, এই শেখ জামানার এই ফিরাউনের বাচ্চারা আল্লামা সাঈদী আলেমদের বিরুদ্ধে একই বক্তব্য দিয়ে যাচ্ছে। এদের শরীরে ফিরাউনের রক্ত। আসল সামনে যাই। মুসা আলাইহিস সালাম ছিলেন লজ্জাটিয়া, সব নবীরাই লজ্জাটাই হয়, সব আলেম ওলামারাই লজ্জাটি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? যারা আলেম ওলামা দিনদার মানুষ তারা সাধারণত একটু নম্র বিনয়ী ভদ্র হয়। অভদ্র মানুষ কখনো পীর সাহেব হয় না, বলিও হতে পারে না। সাধারণত আলেম ওলামা পীর মাশায়েখগুলো নম্র বিনয়ী হয়। একটা ছোট্ট উদাহরণ দেই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়াচ্ছেন। একজন রাস্তার মধ্যে, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব বন্ধ করে 2 চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার স্ত্রী বিধবা হয়ে গেল, ওর কেটা দেখবে আল্লাহ। আল্লাহ ওর তো সংসার দেখার মতো কেউ থাকবে না, খাবে কি, যাবে কোথায়, বাচ্চা কাচ্চা করবে কি? এক ছাত্র বলতেছে, হলো স্ত্রী বিধবা হয় কি হলো? স্বামী মারা গেল। আপনি মারা গেছেন না বেশি আছেন? তাই তো আমি তো বেশি আছি রে ভাই। তাহলে আপনার স্ত্রী বিধবা হইল কি আপনি কাঁদতেছেন না? উনি যখন বলতেছে, ভাই রে মুসলমান এইটা মিথ্যা কথা বলতে পারে? আজকে আমাদের সমাজেও টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেছে, টুপি মাথায় দিয়ে কোটে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, নবী রাসূলগণ হয় ধর্মভীরু, তারা হয় বিনয়ী, নম্র মেজাজের লোক। হযরত মুসা আলাইহিস সালাম দেখে প্রতিটা মোড়ে মোড়ে লেখা মুসা আলাইহিস সালামের কয়টা দোষ? 4টা। লোকজন যখন মুসা আলাইহিস সালামকে পায় তখন ছোট ছোট বাচ্চারা কয়, ওই বলে সেই হুজুর, ওই দেখ, ওই দেখ, হ্যাঁ ওই সেই লোক, ওই সেই লোক, ওই লোকের বলে সেই তা নেই, ওই লোকের বলে ক্যান্সার হয়েছে, এই ধারে কাছে যাইস না, এই পাশে যাবি না, ক্যান্সার হয়েছে ধরি বলবে। একটা নিরপরাধ মানুষকে কালারিং করার জন্য কত ষড়যন্ত্র। আজও বিশ্বনন্দিত আলেম কালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 52টা বছর 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে গোটা বিশ্বে কোরআনের আওয়াজ পৌঁছাই দিলেন। যাওয়ার সময় ধর্ষণের মামলা নিয়ে তাকে কবরে যেতে হলো। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করে, যতদিন পর্যন্ত আল্লাহর ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত এলাকায় আর থাকবো না। লজ্জাশীল মানুষদের অবস্থা এরকম কি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মানি লোকের মান জুতুলু যায় না। আবার কিছু লোক আছে সামান্য একটু চোখ দেখা করে তাকাইলে তাদের মান সম্মানের ক্ষতি হয়। অনেক মানুষ জাতীয় সংসদে বাকুম বাকুম করি আছে, এখন জুতোর বাড়ি খাচ্ছে। জনগণ জিজ্ঞেস করে কি খবর, কয় নেতা হতে গেলে একটা বাদ্যের খাওয়া লাগে। কথায় বলে মানি লোকের মান জুতুলু যায় না, এর মান জুতুলু যাচ্ছে না। যদি তাই যেত 3বারে 4বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের থেকে পালাই গেল, সে কখনো লিখতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আপনাকে স্বাগত জানাই, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার দলীয় লিডার বলছি, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি, যে কথা সে কোনোদিন বলতে পারে নির্লজ্জ। আর ডাক্তার মোহাম্মদ ইউনূসী বলে, এত দুর্বল হলে
আছে, বাঁশের লাঠি দিয়ে তকবীর দেব, ভারত চারিদিক থেকে আক্রমণ হবে, ভারত টিকতে পারবে না। কুকুর ঠান্ডা করতে গেলে মুকুর লাগে, কুকুর ঠান্ডা করতে গেলে কি লাগবে? কুকুর লাগবে। কুকুর ঠান্ডা করতে গেলে চুচু করলে চলবে না, এ কুকুরটা ঠান্ডা করতে গেলে ডাক্তার মোহাম্মদ ইউনূস হাতে মুকুর নেওয়া লাগবে, মুকুর ছাড়া এ কুকুর ঠান্ডা হবে না। একটু সুযোগ পেয়েছে কুসকুস 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 করতেছে। আমাদের মনে করিস আমরা দুর্বল, আমরা দুর্বল নই। মদিনার সনদ দিয়ে একটু পরীক্ষা করে দেখতেছিলাম যে তোমরা আমাদের লাইনে আসো কিনা। এখন দেখা যাচ্ছে লাইনে আসার ছাড়া তোমরা হিতে বিপরীত কাজ করবার জন্য চেষ্টা করছো। আমরা গোটা দেশের মানুষ 3.5 পাঁচের লাঠিতে তেল না করে অপেক্ষা করতেছি, মাথা উঁচু করলে কাল্লা আলাদা করে দেওয়া হবে। ফাজলামি করার একটা শেষ আছে, কথা বলেন ঠিক যাবে ঠিক? একবার দুইবার তিনবার তারপর আর না, একবার দুইবার তিনবার তারপর ফাজলামি শুরু করেছে। কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে ওনারা ময়দানে নামার জন্য পরিকল্পনা করতেছে। কোন অধিকারে ময়দানে নামার জন্য চেষ্টা করো? লজ্জা শরম আছে? তোমাদেরই কারণে পিডিআর গুলো মারা গেল, কথা বলে ঠিক যাবে কি? তোমাদেরই কারণে হেফাজতে রাতে অন্ধকারে লাইট নিভাইয়ে পিঁপড়ের মতন গুলি করে মানুষদেরকে মেরে গরম পানি দিয়ে রক্ত পরিষ্কার করলে, তোমাদেরই কারণে 1500 যুবক ছাত্ররা মৃত্যুবরণ করলো, তোমাদেরই কারণে আল্লামা সাঈদী রায়ের পরে 300 মানুষকে জীবন দিতে হয়েছে। নরঘাতক রক্ত পিপাসু এখন আবার রাজনীতি করার জন্য ময়দানে আসবে। বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ, এক ফোঁটা রক্ত থাকতে বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করতে দেওয়া হবে না। হ্যাঁ, যদি বিচারের পরে তোমরা বুঝি যে তোমরা নির্দোষ নিরপরাধ, আমার মতো তুমিও রাজনীতি করবা, কিন্তু তুমি সন্ত্রাসী জঙ্গি। তোমার বাংলাদেশ ছাত্রলীগ একটা জঙ্গি সংগঠন, আর তুমি তাদের জন্মদাতা বা জন্মদাতা বাবা, তোমরা একটা জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে ওই কায়দা নিষিদ্ধ করা লাগবে। যেমন পয়গম্বর মুসা লাজুক মানুষ, মনে আছে তো? লাজুক মানুষ লজ্জায় শরমে এলাকা ছেড়ে চলে গিয়েছে, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায়, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ার মালিকের কাছে কান্দে, মালিক ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে গেছিলাম মাদায়েনে। সেখানে 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 এক নবীর বাড়িতে ছিলাম, সেখানে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ছিলাম, ভালোই ছিলাম। তুমি ওহী করে আমাকে দেশে ডেকে আনলে, ডেকে আনার পরে এই যে আমার বিরুদ্ধে বিষাদগার চলছে, ও মালিক তুমি কি দেখো না তোমার নবীর মুসার বিরুদ্ধে তারা কত অপবাদ দিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদীর যখন রায় হয়, আল্লামা সাঈদী আদালতে দাঁড়াই বলেছিলেন, মহামান্য আদালত, এতক্ষণ আপনি সাক্ষীদের সাক্ষ্য শুনলেন, আপনার রায় লেখার আগে একটা কথা আমাকে বলার অনুমতি দেন। মহামান্য আদালতের বিচারপতি যারা ছিলেন তারা বললেন, হুজুর বলুন। উনি বললেন, একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখো, এই বিচার কিন্তু শেষ বিচার না, আর একটা বিচার আছে, আর একটা বিচার আছে, সেটা দুনিয়ায়ও হতে পারে আখিরাতেও হতে পারে। দুনিয়ায় তো হবে, আখিরাতেও আল্লাহ পাক বিচার করবে। সেদিন এই বিচারপতি কালামানি কলম গালে দিয়ে হাসিছিল আর বলেছিল, আপনার আল্লাহ কি বিচার করে আমরা দেখব। বলুন তো আল্লামা সাঈদীর সেই রায়টা, সেই দোয়াটা কাজে লেগেছে না লাগেনি? কালামানি কি পিসি আউট, কি আউট, পিসি আউট। অনেক কথা বলতে চাই না, তাও মুখ ফসকে বেরিয়ে যায়। বড় ভাইরা যেখানে আছে সেখানে কথা বলতে নেই, তারপর বলি যায়, বেরিয়ে যায়। কালামানিক ডাক্তারের চিকিৎসা
চিকিৎসা নিয়ে লুঙ্গি দিয়ে বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। দেখে না যায় না, সব জিনিস দেখে না যায়, সব জিনিস তো দেখে না যায়। তো সাংবাদিকরা বলতে, স্যার আপনি না আগের বিচারপতি? হ্যাঁ। তো বেডশিট দিয়ে কি ঢাকা? আমার একটা আলতা হয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে, ডান পাশেরটা না বাম পাশেরটা? ভাই রে, আল্লামা সাঈদীর দোয়া হিসাব করেন একটু, যদিও আমরা একটা ভাষায় উত্তর বলে দিচ্ছি, কিন্তু আল্লামা সাঈদীর দোয়া, আলেমদের দোয়া বুলেট মিস হতে পারে, আলেমদের দোয়া মিস হতে পারে না। কালামানিক তখন বলতেছে, আমি যন্ত্রণায় পথ পাচ্ছি, এখন তুই জিজ্ঞেস করছিস ডাইন পাশেটা না বাম পাশেটা? আসলামই করতেছে না। সাংবাদিক তখন বলতেছে, কারণ বদোয়া লেগিস না। কালামানিক তখন বলছে, ভাই তোলার কথা মনে করিস না। নিশ্চয়ই কালামানিকের আল্লামা সাঈদী সেই কথাটাই মনে পড়েছে। আল্লামা সাঈদী বলেছে, আপনার এই বিচার শেষ বিচার না, আরো একটা বিচার আছে। আল্লাহ পাক সেই বিচার এখন আমাদের সামনে দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা মনে করতে পারেন, নবীদের সঙ্গে আলেমদের নিয়ে আসতেছেন কেন? আমি একটা হাদিস বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুবুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিয়া লিসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। হে আমার সাহাবীরা শোনো, তোমরা সাহাবী আমি নবী। কে বলতেছেন? আল্লাহ নবী। তোমরা সাহাবী আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদাও ঠিক তেমন। লুৎফর ভাই একটা হাদিস বলেছে, আমি লুৎফরের কথাগুলো সবগুলো শুনছিলাম। আল উলামাউ, এটা কিন্তু লুৎফর ভাই বলেছে। কি মনে আছে আপনাদের? ওরা আপনাদের মনে না থাকলে আমার মনে আছে। আলেমরা নবীদের ওয়ারিস, আর রাসূল বললেন, আমার মর্যাদা তোমাদের কাছে যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। ইন্নাল্লাহ, নিশ্চয় জেনে রেখো, আল্লাহ তার ফেরেশতা গোত্রের পিপিলিকা, সাগরের মাছ, পৃথিবীর কুল কায়নাত একজন হক্কানি আলেমের জন্য কল্যাণের দোয়া করে। আল্লামা সাঈদী নিঃসন্দেহে একজন হক্কানি আলেম ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বক্তৃতা করি, টাকা পয়সা আমাদের বিরাট চাহিদা হয়ে গেছে। টাকা পয়সা না হলে বিমানে আসতে পারি না, টাকা পয়সা না হলে হেলিকপ্টার উঠতে পারি না, টাকার পয়সা না হলে গাড়ি করতে পারি না, গাড়িতে আসতে পারি না, মাহফিল করতে পারি না। এই জন্য আমাদের টাকা পয়সার দাবি করেই আসতে হয়। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন। যদি কোন মাহফিল থেকে 10টা করে 1000 টাকা দিতেন, খোদার কসম গোটা 64টা জেলায় 64টা সোনার বাড়ি তৈরি করতে পারতেন। আল্লামা সাঈদী কারোর কাছ থেকে টাকা চেয়ে এনেছে, এরকম প্রমাণ বিশ্বের কেউ দিতে পারেনি। তাহলে তিনি ছিলেন নির্ভীক, নির্ভেজাল, দায়ী ইলাল্লাহর একজন সৈনিক। সেই লোকটারে যুদ্ধ অপরাধী বানানো হলো, ধর্ষক বানানো হলো, হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোকারী বানানো হলো। হিন্দুদের তুলে দিয়েছিল কার হাতে? পাকিস্তানি সেনাদের হাতে। এই আওয়ামী লীগ সরকার এই অপবাদগুলো দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন লেম্পলেট মারা হলো, বিরাট কিছু মারা হলো, মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন কোথায়? জঙ্গলে। জঙ্গলে দিয়ে কার কাছে কাঁদতে শুরু করেছে? আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সেই আল্লাহ এখন আছে তো? এই মুসলমান কথা বলেন, সেই আল্লাহ এখন আছে তো? চলুন সামনে। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে। একের পর এক দিন যায়, মাস যায়, 6 মাস চলে গেল, কান্নার কোনো জবাব আসে না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আর কতদিন কান্না লাগবে? আল্লাহ কয়, মুসা রে তুই কাঁদতেছিস, আমি শুনতেছি,
পরিবেশ তৈরি করতে একটু সময় লাগবে। তুই কাঁদতিস, আমি সত্যি পরিবেশ তৈরি করতে একটু 15.5 বছর আমরা কেঁদেছি, নেজামি সাহেব কেঁদেছে, কাদের মোল্লা কেঁদেছে, আলী হাসান মুজাহিদ কেঁদেছে, আল্লামা সাঈদী কেঁদেছে। আল্লাহ কান্না শুনেছে, ছাত্রদের ময়দানে নেমেছে, ফিরাউনের বাচ্চারা ময়দান ছেড়ে দিয়েছে। রাতারাতি কোনো জিনিস যদি উপস্থিত হয় টিকাই রাখা কষ্ট হয়ে যায়। এই জন্য যে কাজ ধীরে ধীরে হয় সেই কাজের উপর আল্লাহর রহমতের হাত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? 15.5 বছর নির্যাতন সহ্য করেছি, স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কোনো জালেমদের হাতে আর তুলে দেওয়া হবে না। 15 বছর রক্ত দিয়েছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, রিমান্ডে গিয়েছি, গুলির বুকের থেকে ফিরে এসেছি। এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় জালেমদের হাতে এই দেশ ছেড়ে দেওয়া যাবে না। মঞ্চে বসে কথা বলছি, এখনো 20টা মামলায় একটাও এখনো খারিজ হয়নি। 20টা মামলা মাথার পরে একটা মামলাও খারিজ হয়নি। আমি সাহেবকে বললাম মামলা খারিজ হচ্ছে না কেন? তাই বিএনপি ওয়ালারা খারিজ করতেছে, আমরা খারিজ করবো না, আমরা বিচারের মাধ্যমে, রায়ের মাধ্যমে খারিজ করবো। রায়ে বোঝাবে, বিচারে বোঝাবে আমরা নির্দোষ, আমরা ওই বিচারের মাধ্যমে বেরিয়ে আসবো। আমিও একমত। এখন যদি খারিজ করে দেওয়া হয় ওই মামলা আবারও যদি কখনো 50 বছর আগে, যদি 50 বছর পরেও যদি আমলিগ আছে, এই মামলা আবার পুনরায় জীবিত করতে পারবে। কিন্তু মামলার মাধ্যমে যদি রায় বেরিয়ে, কি বলে, বিচারের মাধ্যমে যদি রায় বের হয়, কারোর বাবার শক্তি নেই ওই মামলা আবার পুনরুজ্জীবিত করা। এই জন্য আমরা রায়ের মাধ্যমে খারিজ করতে চাই, আমরা লাঠির মাধ্যমে খারিজ করতে চাই না। তবে খারিজ হয়ে যাবে, কোনো মামলা থাকবে না, কারণ আমরা কোনো অপরাধ করিনি। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি যে 20টা মামলা আমার পরে দেওয়া হয়েছে, একটা মামলা সামান্য ইঞ্চি পরিমাণ, ইঞ্চির চাইতে আরো নিচে সামান্য চুল পরিমাণে ওই মামলার সঙ্গে আমি জড়িত ছিলাম না, অথচ আমাকে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। 5 দিন চোখ বেঁধে রিমান্ডে রাখা হয়েছে। অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই দোষের কারণে সোহেল মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দোষের কারণে জামাত ইসলামের নেতৃবৃন্দ মামলা খেয়েছে। তারা কারোর বাড়ি ঘরে আগুন লাগাতে যায়নি, কল্পনাই করা যায় না। ইসলামী আন্দোলনের কথা বলবে, মানুষেরকে কোরআনের দাওয়াত দেবে, আর লোকের বাড়ি ঘর ভাঙতে যাবে, এটা কল্পনা করাও কবিরা গুনাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদলেন। আল্লাহ বলেন অপেক্ষা করো। মুসা আলাইহিস সালামের একটাই জামা, একটাই লুঙ্গি, একটাই কাপড়। এক কাপড় 6 মাস পার হয়ে গেছে, কাপড়টা দুর্গন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এক কাপড়ে আর কতদিন নামাজ পড়া যায়, কতদিন সালাত আদায় করা যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করে একটু গোসল করতে হবে। আর পাহাড়ের পাদদেশে এক প্রকার মাটি নিল, ওই মাটি মাখাই দিলে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। ওই কাপড়ের মাটি নিয়ে মুসা আলাইহিস সালাম একটা পানির জায়গায় খুঁজতেছিলেন। একটা ঝর্ণার তলদেশে চলে গেলেন। ঝর্ণায় দিয়ে মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, এখানে তো আর কেউ নাই, এখানে তো কোনো লোকজন নাই, এখনই আমি এখানে পাতা নাতা দিয়ে লজ্জাস্থানটা ঢেকে রাখি, শরীরটা যত দূর পারে ঢেকি, আর আমার কাপড়গুলো একটু পরিষ্কার করি। মুসা আলাইহিস সালাম কাপড়গুলো পরিষ্কার করে বুক পর্যন্ত পানির ভিতরে দিয়ে ওই কাদা দিয়ে নিজের শরীরটা একটু পরিষ্কার করতেছিলেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখলেন যে একটা ভূমিকম্পের মতন ঝর্ণাটা লাফাই উঠলো, পানির ঝর্ণাটাও লাফাই উঠলো। মুসা আলাইহিস সালাম লাফাই উঠেছে। মুসা আলাইহিস সালাম লাফানো অবস্থায় একটু উঁচু হয়ে পিছন দিক তাকাই দেখে যে পাহাড়ের পাদদেশে, যে পাহাড়ের গায়ে কাপড় শুকাইতে গিয়েছিল, সেই পাহাড় নিজে নিজে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এই পাহাড় এ কি করলি, চাষ করলি? তুই কি জানিস না যে আমার কাপড় নিয়ে গেলে আমার তো আর কাপড় নেই। এক কাপড় আমি ঘুরতেছি, কাপড়টা পরিষ্কার করতে দিলাম যাতে করে আমার একটু দুর্গন্ধ দূর হয়, অথচ তুই কাপড় নিয়ে চলে যাচ্ছিস। তুইও তো ফেরাউনের মতন বাড়াইছিস।
ফেরাউন আমার দেশে হুলিয়া জারি করেছে, আমার এই নেই সেই নেই, এই করি সেই করি। তুইও কি তাই করলি? পাহাড় থমকে দাঁড়িয়ে বলতেছে, মুসা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। মালিক আমারে বলেছে কাপড়গুলো চুরি করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হ। ক্ষণিকের জন্য মুসা আলাইহিস সালাম চিন্তা করতে পাহাড় আমার বিরুদ্ধে চলে গেছে, তাই মনে হচ্ছে না ভাই? কিন্তু এর ভিতরে যে বরকত আছে ওটা মুসা আলাইহিস সালাম তখনো পর্যন্ত জানতে পারি নাই। আমাদের নেতাদের যখন ফাঁসি হলো আমরা তখন টুকরে টুকরে কেঁদেছিলাম আর বলেছিলাম, আল্লাহ তোমার কি একটু দয়া দয়া নাই? তুমি আমাদের নেতাদের ফাঁসি দাও, তুমি কি আমাদের কান্না সহ্য করতে কান্না দেখো না? আল্লাহ কয় বান্দারে তোর কান্না শুনেছি বলে নেতাদের ফাঁসি দিয়েছি, নেতার রক্ত জমিনে পড়েছে, এবার এই রক্ত কোরআনের জমিন হয়ে যাবে। আল্লামা সাঈদীর রক্ত যদি এই জমিনে না পড়তো এত ইসলামী আন্দোলন চাঙ্গা হতো কিনা আমি জানি না। বড় বড় নেতাদের রক্ত জমিনে পড়েছে, জমিন চাঙ্গা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই চাঙ্গাটা ধরে রাখার জন্য সুষ্ঠু নির্বাচন হবে, কোরআনের পক্ষে রায় দেব। আল্লামা সাঈদী বলেছিলেন আমার শেষ স্বপ্ন কোরআন দিয়ে দেশ চলতেছে, আমি একটা বারের জন্য দেখতে চাই। আল্লামা সাঈদীর নিচ্ছে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে সাঈদীর পক্ষের সৈনিকদেরকে ব্যালট পেপারে সাপোর্ট দিয়ে কোরআনের রাজ কায়েম করে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ দিতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ এই হাতগুলোর দিন কায়েমের জন্য তুমি কবুল করে নাও, এই হাতগুলোর দিন কায়েমের জন্য কবুল করে নাও, এই হাতগুলোর দিন কায়েমের জন্য কবুল করে নাও। হাত নামান। আল্লাহ পাক এই হাতগুলোর যেন দিন কায়েমের পক্ষে কাজে লাগায়। আপনি যারা হাত তুললেন দিন কায়েমের পক্ষে, আপনার বাড়িতে আরো 4টি ভোটার আছে, আপনি একজন আর 4টি ভোটার আছে। আপনি আজকে বাড়িতে যে কুয়াংকুসিকুম আহালিকুন্নার, তুমি নিজে বাঁচো, আহাল বর্গকে বাঁচো। আজকে থেকে দাওয়াতে কাজ করবেন যে দিন কায়েমের পক্ষেই সাপোর্ট দিতে হবে। আপনি যদি এখান থেকে নির্বাচন পর্যন্ত দাওয়াতে কাজ করেন, 4টি আপনার বাড়ির 4টি ভোট আপনি ম্যানেজ করতে পারবেন না? তাহলে প্রত্যেকটা লোকে যদি এই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাঈতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে। আজকে থেকে এই দায়িত্ব নিয়ে যদি মাঠে নামি, আগামী নির্বাচনে কোরআন বিজয়ের জন্য কারোর পায়ে ধরা লাগবে না, এমনি কোরআন বিজয় হয়ে যাবে।